হরে কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ নাম। जय जय नित्यानंद प्रभु की जय। जय जय चैतन्य महाप्रभु की जय। শিল প্রভুপাদ की জয়। তাই এই হরি নামটা নিতাইয়ের করুণায় সেই নিতাই এসেছিল সপ্তম গর্ভের সন্তান। ওগো জগমায়া দেবী তুমি কোথায় রয়েছো? তখন বলছে তুমি আমায় তো সৃষ্টি করেছো। এক হলো যোগমায়া, এক হলো মহামায়া। যোগমায়াকে ডেকেছিল ভগবান তুমি এক কাজ করো, আজ দেবকীর গর্ভের সন্তানটিকে সংকর্ষণ করে রোহিণীর গর্ভে পাঠিয়ে দাও, আর কংসকে সবাই খবর দিয়ে দাও সন্তান নষ্ট হয়ে গিয়েছে। মায়া কি না করতে পারে গো? এই যে মায়া, আমরা তো মায়ার ছলেই তো উল্টা পথে ঢুকে গিয়েছি, আর বেরোতে পারছি না। তাই তিনি কি করলেন, এক রাত্রি যোগে এসে দেবকীর গর্ভ থেকে সপ্তম গর্ভের সেই নিত্যানন্দ প্রভু, সেই বলরাম, সেই অনন্তনাগ, সেই শেষনাগ তাকে নিয়ে গেল। আর এদিকে কংসের যারা প্রহরী ছিল তারা বলল আরে আরে কি হলো কি হলো, কখন ছেলে হলো কখন কি হলো বুঝতে পারছি না, চলো চলো খবর দেই। দৌড়তে দৌড়তে গিয়ে বলছে মহারাজ এই গর্ভটা নষ্ট হয়ে গিয়েছে। ভালো হয়েছে, এই তোরা একদম এর পরেরটাই আমার কাল, অষ্টম গর্ভের লাল আমার হবে কাল, সে হলো নন্দ দুলাল। তোরা এক কাজ কর, একবারে পাহারাটা ভালো করে বাড়িয়ে দে। এই ঠিক সজায় দাঁড়া, এই তোর হাতে বল্লভটা ঠিক করে। রাত্রে যদি ঘুমিয়েছো আমি চান্নুরের কাছে খবর নেব, তোমাদের জন্য যদি অষ্টম গর্ভের সন্তান চলে যায় তাহলে কিন্তু তোমাদের একটাকেও আমি রেহাই দেব না। আর ওদিকে যোগমায়াকে ডেকে ভগবান বলছে যে তুমি যে একটা কর্ম আমায় করে দিলে, এই যে মায়া যোগ করে সরিয়ে দিলে, তোমার আমি কৃতার্থ রইলাম। পৃথিবীতে তোমায় আমি প্রথম পূজা দেব। শ্রীগুরু নিতাই গৌর। মা কালীকে কাত্যায়নী রূপে গোপীরাই পূজা করছে কি জন্যে? যাতে কৃষ্ণকে পাওয়া যায়। আর কৃষ্ণ ভগবান প্রথম পৃথিবীতে শ্যামা মায়ের পুজো আরম্ভ করেছিল। তখন বলছে শুধু আমার ওই রূপটাই হবে? যোগমায়া বলছে না না না, এই তো সামনে আশ্বিন মাস, তোমাকে দুর্গা রূপে, অম্বিকা রূপে, কালিকা রূপে, ছিন্নমস্তা রূপে, সব রূপে ভক্তগণ তোমার আরাধনা করবে। কিন্তু আমি 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 কি করব? আমি তো আমার আরাধনা চাই না প্রভু, তোমার নাম চাই। শোন, যিনারা আমার নাম ডাকবে, এই জন্য বলছে গীতাতে একটা শ্লোক যে আমার দেবা খেলনা বস্তুতে মেতে না থাকবে, কৃষ্ণ বলছে, তাকে তুমি আমার সঙ্গে যোগ করে দেবে, তাই তিনার নাম যোগ মায়া। শ্লোকটা কি? দৈবী ঐসি গুণময়ী মম মায়া দুরত্তায়া মামেজ প্রপদন্তে মায়ামেতান্তরান্তিতে। তার মায়াটা তুমি সরে দেবে আমাকে। তাই আমরা যত দেবদেবীর পূজা করি হইয়া তৎপর। লক্ষ্মী ঠাকুর পূজা করো, কালী ঠাকুর পূজা করো, সব যত দেবদেবী আছে পূজা করো, কিন্তু পূজা অন্তে চেয়ে নাও মাগো তুমি সেই বৃন্দাবনের গোপিকাগণকে তারা কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে রাসলীলায় পেল। আমি অধম তোমার পূজা করেছি না জানি ভজন সাধন, আমাকে কৃষ্ণ পাইয়ে দাও, আমাকে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করে দাও। এই হলো ভক্তের ভঙ্গি। নালে তুমি তার বিশ্ব সংসারে যত দেবদেবী আছে তুমি সম্মান দেবে না। আচ্ছা তুমি একটা ঘরণীর যদি কোনো গিন্নি হও, তুমি তোমার স্বামীকে প্রচুর ভালোবাসো, কিন্তু স্বামীর সাথে যে রয়েছে তার ভাই ভগ্নী মা বাবা, তাদেরকে তুমি ভালোবাসবে না। আর তাদেরকে তুমি না বাসলে স্বামীও তোমায় ভালোবাসবে না। তাই তাদেরকে সম্মান দিতে হবে, আর স্বামীকে অন্তরে অন্তরে এক মনে বসে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই দেখবেন মা, এই নামের এত মহিমা রয়েছে। এই নামেই আপনাকে ওই যোগমায়া, যোগমায়া কেউ নয়, এই বসে আছে সামনে, মালা পরা আছে, বসে আছে। এই যোগমায়া তোমাকে যেমন গোপিকাদেরকে রাজমঞ্চে গোবিন্দের সঙ্গে একাকৃত করেছিল, গোবিন্দকে পাইয়ে দিয়েছিল, আমাদেরকেও পাইয়ে দেবেন। কিন্তু ওই বরটা চেয়ে নেওয়াটাই যেন কৃষ্ণ হয়। যদি তুমি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চেয়ে নাও, তাহলে কি করছে, মহামায়া এসে তোমাকে জাঁকিয়ে ধরবে, যোগাযোগ আর করে দেবে না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जोगमाया बृंदा देवी की जय, जोगमाया कात्यायनी की जय। তুমি যাও, তুমি বৃন্দাবনে না, গোকুলে গিয়ে, তুমি গোকুলে গিয়ে যশোদার ঘরে তার কন্যা হয়ে জন্ম নিয়ে তার কাছে থাকবে। আমাকে আমার পিতা রাত্রিযোগে নিয়ে যাবে, আর সেখান থেকে তোমাকে বদল করে এখানে আনবে। এনে যখন তোমাকে কংস হত্যা করতে আসবে, তখন তুমি রূপটা প্রকট করবে, তার আগে করবে না। কারণ কংস প্রচুর হিংসায় পরিপূর্ণ আছে, আমার বাবা মার ক্ষতি করতে পারে। তাই যোগমায়া চলে গেল, আর গিয়ে ওইদিকে নন্দালয়ে গিয়ে নন্দর গৃহিণী যশোদার কোলে জন্ম নিল। আর সবাই জানে লালি হয়েছে, রাতের অন্ধকারে চলছে ঘটনা, কেউ তো জানে না। আর এদিকে অষ্টম গর্ভের সেই দিনে এলো। হ্যাঁ, কোন দিন? যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে, দেবতার দৈব যোগে পুষ্প বৃষ্টি করে। দৈব কি উদারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। এই আজকের রাত্রি আজকে মধ্যরাত্রি। হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরোদারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কারাগারে মা দৈব কিরোদারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব নয়ে যায় মা মাথার উপরে, যমুনা পার হয়ে নন্দরাজার ঘরে। দেবী লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে নন্দলারে। বসুদেব নয়ে যায় মা মাথার উপরে, যমুনা পার হয়ে যশোদার ঘরে। আজ জুনার যায় মা মাথার উপরে, যমুনা পার হয়ে নন্দরাজ ঘরে। দিন দিন বাড়ে কৃষ্ণ, দিন দিন
সব ঘনশ্যাম। হরে কৃষ্ণ বল ভাই বল, হরে কৃষ্ণ বল ভাই। কি উদার কংসের কারাগারে তুই জান মানিলাম ভগবান। হরে কৃষ্ণ বল রাম বল, হরে কৃষ্ণ বল রাম বল, হরে কৃষ্ণ জয় জয় কৃষ্ণ ভগবান কি জয়। চতুর্দিক আলোময় হয়ে গেল, আর নিশি যেন আর রইল না। একটা আলোর চকচকে দিব্য এসে দাঁড়ালো চতুর্ভুজে। আর অমন সময় দৈবকী কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি যে অভাগিনী, তুমি বিশ্ব সংসারকে ধরে রাখো, তুমি ত্রিজগৎ 14 ভুবন সব কিছু তোমার ভিতরে প্রলয়কালে সমাহিত হয়ে যায়, আমার গর্ভে তুমি। আর ওদিকে নন্দ বলছি বাসুদেব বসুদেব বলছে যে আমি তো কোনো জন্মে কোনো ভালো কর্ম করি নাই, তবুও তুমি আমার এইভাবে আমাকে বাবা বলে ডাকলে। হ্যাঁ আমি এসেছি, চিন্তার কোনো কারণ নেই, তোমরা চিন্তা করো না। তোমরা এক কাজ করো, আমাকে রাতের অন্ধকারের মধ্যে, ভগবান তখন দিব্য আছে, তখন শিশুরূপ ধরে নাই, আমাকে রাতের অন্ধকারে যমুনা পার করে যশোদার ঘরে দিয়ে এসো, আর সেখানে একটা কন্যা সন্তান হয়েছে, তাকে তুমি নিয়ে আসো। না না, বসুদেব ছিল ধার্মিক, না 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 আমি এমন পারবো না। আমার ছেলের জন্য একটা মেয়েকে হত্যা করব? না 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 আমি পারবো না। এমনটা তুমি করবে না কেন? এই লীলা চলছে, এই লীলাতে তুমি পিতা আর দেবকী মাতা, আমি ভগবান তোমার সন্তান, লীলাটাকে চালাতে দাও, তুমি আবেগের বেশ ধরো না, তুমি না ভক্ত। তখন ভগবানের কৃপা আর ভগবানের আদেশ অনুযায়ী বুঝতে পেরে বলছে, বাবা আমি যাব কি করে, তোমাকে নিয়ে যাব কি করে, তুমি যে এত বড়। আরে না না থামো, আমি আমার সেই রূপ ধারণ করছি। তাই কৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম ত্যাগ করে 2 হাত হয়েছে, আর যেন হীরার নীলমণি একটা জলজল করে উঠছে। দেবকী আর থামতে পারছে না, কোলে নিয়ে বলছে, এমন শিশুকে হারাবো, এমন শিশুকে হারাবো। আমি কত জন্মে জন্মে কেঁদেছি তোমায় পাওয়ার জন্য, পেয়ে হারাবো। তখন ভগবান অন্তরে অন্তরে মনে করছে, ত্রেতা যুগের কথা মনে করো, আমার মাও তো কেঁদেছিল, আমার মার থেকে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ তুমি হারবে না। আজ তুমি পরকে যুক্তি দিয়ে পরের একটা সংসার ভেঙে দিচ্ছ, তোমার সংসার কি ভাঙবে না? তাই মায়েরা মন্থরার যুক্তি নিও না, কৃষ্ণ ভক্তি ভক্তর কাছে যুক্তি নিয়ে শুদ্ধ জীবন আচরণ করো, তাকে তুমি পাবে। আর যদি কৈকেয়ীর মতো দুর্ব্যবহার করো, তাহলে কিন্তু পাবে নীলমণি, হারাতে তোমায় হবে। তাই এইভাবে বলে তখন কি করলো, চতুর্ভুজ ধারী সব ছেটে ছুটে একটা সুন্দর নীলময় মূর্তি হয়েছে। আর হয়ে গিয়ে যোগমায়া বলছে যে আমার কি কাজ? তখন ভগবান বলছে, তুমি এক কাজ করো, যারা আছে এইখানে সব ঘুমিয়ে দাও, নালে আমি যাব কি করে, আমার বাবা নিয়ে যাবে কি করে। তাই দেখবে ভাগবতে কীর্তনে এসে যারা ঘুমিয়ে যায়, অপরাধ নেবেন না, ঘুমানো মানে তপস্যা, এখানে বসে আছেন তপস্যা চালাচ্ছেন, কিন্তু ওইটা হলো মায়াকর্ষিত। উনি এসে আপনাকে ঘুম করিয়ে দেয় যাতে কৃষ্ণ কথা না কানে প্রবেশ করে। তাই যত দাড়ি রক্ষী যারা ছিল তাদেরকে সবাইকে তিনি মায়ামুগ্ধ করে দিল, আর সবাই ঘটঘট ঘটঘট করে সব যে যেখানে ছিল ঘুমিয়ে গেল। এই আমরাও তো ঘুমিয়ে আছি কেন বলো তো? আমাদেরকে মায়ামিত করেছে, যার জন্য কৃষ্ণের কথায় আমাদের মন হৃদয়ে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আর ভক্তির সঞ্চার হয় না। মায়া আমাদেরকে ঘুমিয়ে দিয়েছে। সেই দাড়ি অন্য কেউ নয়, আমরা সুখবর দেব, সুরত্ন ধন সম্পদ পাবো, তাই গোবিন্দের কাছে আসি। আর কখনো বলি না আমার মায়াটা সরিয়ে দাও গোবিন্দ, তুমি যে আমার অংশ, আমি যে তোমার, এটা তুমি আমায় বুঝিয়ে দাও, এ কথা আমি বলি না। তাই তারা সব ঘুমিয়ে গেল, আর এদিকে বসুদেব বলছে কি করব,
এমন রত্ন সন্তানকে কি করে নিয়ে যাব, এইখানে বিষয়। আমাদের বাড়িতে ছেলে মেয়েরা হলে বাবা রাজনগর চলে এসে ছুটে কি করতে, দলনা কিনবে, খেলনা কিনবে, আর বসুদেব নিজের হাতে কড়া, দেবতীর পায়ে কড়া, চলতে পারছে না, কিসে করে নিয়ে যাব। দেখো স্বামী, ওই 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 সুতিকাগারের পাশে দেখো একটা ময়লা ফেলানো ছড়া, এটাই ভাবতে গিয়ে প্রাণ কেঁদে ওঠে। যে ভগবানকে সুন্দর করে ফুল সজ্জা 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে রন্ধন করে, শুদ্ধতা অশুদ্ধতার বিচার চলে, সেই ভগবান আজ ভক্তির বলে বলছে ওই তো ওই পড়ে আছে, গিয়ে সেই ঝড়াই করে নিল, আর নিয়ে কি করেছে, মাথায় করেছে, আর করে ধীরে ধীরে বলছে যাব কি করে, চতুর্দিকে তো দরজা বন্ধ। বলে চিন্তার কোনো কারণ নেই, আমাদেরও দরজা বন্ধ করে দেয় সেই ভগবান, কখন কার দরজা বন্ধ করবে তার ঠিক নেই, আবার কারো কারো দরজা খুলে দেয়। আমার মতো কামকিটের দাস 60 বছর বয়স হয়ে গিয়েও কৃষ্ণ বলে চিনতে পারলাম না, 9 বছরের ছেলে মেয়েরা তিলক মালা নিয়ে গড়াগড়ি খাচ্ছে, তার মানে কি ওদের শৃঙ্খলটা খুলে দিয়েছে, আর আমাদের শৃঙ্খলটা এখনো খুলল না। এখন আমি বারবুন্ডা পরে ঘুরি, 12টা বাজলেই খেতে হবে, গোবিন্দকে না দিয়েও পাই। তাই ধীরে ধীরে করে চলছে। আর ওইদিকে অনন্তনাগ তিনি মনে মনে ভাবছে, শেষ নাগ, আমি তো যুগে যুগে তোমাকে কখনো পদ, কখনো ছত্র, কখনো বিছানা, আজ আমি কি হব ভগবান। আর মেঘমণ্ডল তারা বলছে, গীতাতে তুমি বলেছ পত্রং পুষ্পং ফলং তোহং, এগুলি তো আমরা দিতে পারবো না, আমাদের কাছে শুধু তোহংটা রয়েছে। তোহং, তোহং বলতে জল। তাই তারা মন্দ মন্দ ধারায় ফুরফুর ফুরফুর করে একটু একটু করে জল প্রবাহিত করছে। আর ওইদিকে শেষ নাগ তিনি বলল, আমার গোবিন্দ যদি এই বর্ষাতে ভিজে যায় ডাক্তারি মাইনা করতে হবে, না না গোবিন্দকে ভেজানো যাবে না, আমি ছত্রের আকার ধারণ করব। এই বলে যাচ্ছে। আর ওই জেলখানা থেকে একটা একটা করে কারাগারের বন্দিদার খুলে 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 চলছে। আর সব কেন, যোগমায়া যোগান্বিত করেছে। আর ধীরে ধীরে যেতে যেতে যখন যমুনার কাছে এলো, মনের ভিতরে চিন্তা হলো কি করে যমুনা পার করব। হ্যাঁ, মনের ভিতরে চিন্তা হলো কি করে যমুনা পার করব। যমুনা পার হলেই তো আমাদের রাধা গোবিন্দ দর্শন হয়। এই যমুনাটা কি জানো, আমাদের পরম আয়ু। আমরা জল রূপে মায়া সংসারের ভেতর এমন দীর্ঘ পর্বতের ন্যায় মায়া আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, ওই মায়াকে কখনো পার করার চেষ্টা করি না, ওই মায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করি না। আর চোখের নয়ন জলে ওই মায়া থেকে বের করে দেবে তাকে ডাকি না। আর এখানে বসুদেব চোখের নয়ন জলে ভিজিয়ে কাঁদতে কাঁদতে ডাকছে যে, হে গোবিন্দ, তুমি তো আকাশবাণী হয়ে বললে যে যমুনা পার করে নিয়ে যেতে, কিন্তু আজ যমুনাতে এমন বিকরাল রূপ ধরেছে, এমনও বড় বড় ঢেউ হচ্ছে, আমি এমন করে কি করে নিয়ে যাব এই দুধের শিশুকে। তাই তিনি ওই যমুনার পাড়ে গিয়ে ধীরে ধীরে চোখের জলে কাঁদছে আর ভগবানকে বলছে, মঙ্গল ময়া তুমি শ্রী মধুসূদন, হরি বল হরি বল হরি বল। কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময়ী তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনে, আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে।
কবে দিছি খাজালবে কবে দিছি খাজালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো রমণীর বৃন্দাবনে আধার গগনে কবে দেবী খাজালবে দেবী খাজালবে কবে দিছি খাজালবে কবে দিছি খাজালবে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইদিকে শেষনাগ ধীরে ধীরে যাচ্ছে আর ওইদিকে চোখের নয়নের জল ফেলে যখন কাঁদছে, অমন সময় আবার ভগবান যোগমায়াকে বলল, আরে তুমি এসো, তুমি পালিয়ে যাও কেন? তুমি পালিয়ে গেলে যে আমার পিতা হাবুডুবু খায়। আমরাও ভক্ত, কখনো যোগমায়ায় কখনো মহামায়ায় আমরা পড়ে হাবুডুবু খাচ্ছি, কখনো চোখের নয়নের জল ফেলে গোবিন্দকে ডাকছি, যোগাযোগ হয়ে যাচ্ছে, আর কখনো মহামায়া এসে আমাদের আবার ঘিরে ফেলছে। তাই এখানে শৃগাল রূপে যোগমায়া এসে বলল, কি হয়েছে, কাঁদছে কেন? তোমার পিতা কাঁদছে কেন? দেখো যমুনা কেমন ঘিরে ধরেছে, আমায় যেতে দিচ্ছে না। আচ্ছা এই ব্যাপার, আমি একটা মায়া করছি, তুমি কোনো চিন্তা করো না, ও যমুনা পারবে না, তোমার পিতা যমুনাকে জয় করবে, যাও। এই বলে কি করলো, ধীরে ধীরে ওই শৃগাল ওই যমুনার উপর দিয়ে ঝপর ঝপর করে চলতে লাগলো। মাগো তার আঁঠুটা পর্যন্ত ডুবলো না। শৃগালের যখন আঁঠু ডুবছে না, তার মানে কি জল কি আছে? নন্দ মহারাজ তখন বিথা বিথা ভাবলো, আরে কি আমি এমন কি খারাপ চিন্তা করছি, হ্যাঁ, যে এত জল, এত থই থই জল তো নেই, শুকনা তো, যাই। এই বলে মাগো ধীরে ধীরে করে যাচ্ছে, আর ওদিকে যমুনা দেবী ধীরে ধীরে বলছেন, না, ভগবানকে সামনে পেয়ে আমি ভুলে যাব, আমি ছেড়ে দেব, না 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 না, আমি তার চরণ ধুইব, আমি তার চরণ আমি তো পান করব। আমি সেই যুগে আমি তাকে চেয়েছিলাম, হৃদয়ে ধরেছিলাম, কিন্তু হৃদয় পূর্ণ করতে পারলাম না। আজ তাকে হৃদয়ে নিয়ে আমি হৃদয়ের মনের বাসনা আজ পূর্ণ করব। ওদিকে ভগবান বলছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি জল বাড়াচ্ছ কেন, ছাড়ো। বলছে, না প্রভু, তোমার চরণ আশ্রয় করব, তোমার চরণ ধৌত করব। আরে আমার বাবা ডুবে যাবে যে, না 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 না, ও কথা বললে হবে না প্রভু, আগের বারে আমি তোমার কাছে এই বাঞ্ছা করেছিলাম, আমাকে শেষ পর্যন্ত রাধারানীর ভয়ে সাপ হয়ে পালিয়ে যেতে হয়েছে, এই নদী হয়ে চলে যেতে হচ্ছে, আর তুমিও ভয়ে বাঁকে বিহারি 3 জায়গায় বাঁক লাগিয়ে পালিয়ে গেলে। আজ এখানে রাধারানীও নেই আর ভক্তও নেই, আছে শুধু তোমার পিতা। তোমার পিতার কিছু হবে না, আমি এটা জানি, তিনি ভগবানের পিতা। আমায় আলিঙ্গন দাও প্রভু। না 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 না, আমি দিতে পারবো না, তুমি ছাড়ো, তোমার সঙ্গে লীলা পরে করব, আগে আমায় যেতে দাও, সকাল হয়ে যাবে যে। না প্রভু না, আমি তোমায় ছাড়বো না, আমি যখন পেয়েছি তোমায় ছাড়বো না। এই বলে ধীরে ধীরে করে উড়তলিয়া বাড়তে 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 নন্দরাজার দাড়ি পর্যন্ত চলে এলো, দাড়ি থেকে মুখমণ্ডল মস্তকের কাছে চলে এলো যমুনা, আর ঝলকাতে ঝলকাতে আমার গোবিন্দ যমুনার জলে পড়ে গেল। যমুনা, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি পরে লীলা করব। না না না, আমি তোমায় ছাড়বো না, আমি তোমার চরণ আশ্রয় করে নেব। হয়েছে হয়েছে, আবার ছাড়ো, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তোমার চিন্তা করার কারণ নেই। এই যমুনা বৃন্দাবন পর্যন্ত সোজা গিয়েছে, তোমার কোলেতেই আমি রাসলীলা, গোপীলীলা, বস্ত্রহরণ লীলা সব করব। তাতে তুমি আমাকে সম্বরণ করতে পারবে, আমাকে আকর্ষণ করতে পারবে, আমার নিত্য লীলা তুমি প্রবিষ্ট করতে পারবে। আর এক কাজ করো, তুমি আমায় এখন বিদায় দাও। এক মাহান্ত বলছে, ফট করে জলটা কমে গেল। কেন কমলো জানো? কেন কমলো বলো তো? মাহান্তগণ হিসাব করে বলছে, যমুনা কমিয়ে দিয়েছে। যমুনা কি জন্য কমালো জানো? এখন নন্দ বাবা তো বহুদিন ক্ষৌর কাজ করে নাই। কি কাজ?
ক্ষৌর কাজ করে নাই। বাবার দাড়িটা বড় আছে, আর বাবা ঝড়াই করে নিয়ে যাচ্ছে, উপর দিকে হাত আছে। আর যমুনা কি বৌমা, তাই বৌমা কি করছে, উমান করেছে আজ গোবিন্দের চরণ ছুঁইবে, গোবিন্দের সঙ্গে আলিঙ্গন করবে। আর এদিকে উঠতে উঠতে কি করলো, বাবার দাড়ি দেখে নিল। এই শ্বশুর বাবুর দাড়ি দেখে কি হবে, বৌমা তো লজ্জায় পড়বে। তাই ঝপ করে তিনি নিচে এসে একবারে থেমে গেল। এ দ্বারা প্রমাণিত হলো যমুনা সেই যমুনা, যার লীলাকুলে গোবিন্দ বিরাজ করে, সেই বিরজা। তার লীলা কে বুঝিতে পারে পৃথিবীতে। তাই ধীরে ধীরে পার হয়ে চলে গেল। আর গিয়ে নন্দ মহারাজা দেখছে যে আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হওয়ার কারণ তো নয়, কেন যে এত বৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে গোমা? কারণ আজ বৃষ্টি না হলে জগৎবাসী তো ঘুমাবে না। বৃষ্টি হলেই দেখবে আজ 8-10 দিন গরম পড়েছে, ঘুম ধরে না। কর্তাবাবু তুমি একটু রাজনগর যাও, তাড়াতাড়ি আনবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। একটা বৃষ্টি হলেই অনেক ভক্তের লক্ষণ হয়, আমার মতো অভক্তের লক্ষণ হয়ে থাকে। কিন্তু ওই দিন রাত্রে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। আর কি হয়েছে জানো, রাতের অন্ধকারে পদ্ম ফুল ফুটে উঠেছে। অবাস্তব জিনিস, যে সূর্যের আলো না দেখতে পেলে কখনো পদ্ম ফুল ফুটে না, সে রাতের আগে ফুটছে কেন, রাতের অন্ধকারে ফুটে যাচ্ছে কেন সরোবরে? কারণটা কেন বলো তো? দেখবেন যদি এই রাজনগরে কোনো মন্ত্রী আসে, ধরো মন্ত্রী আগামীকাল আসবে, এই রাস্তাটায় যদি গাড্ডা গুড্ডা থাকে, গর্ত থাকে, জল জমে থাকে, অপরিষ্কার থাকে, তার যে যত সব মন্ত্রী বিভাগের পার্ষদরা রয়েছে তারা কি করবে? আরে মন্ত্রী আসবে, তাড়াতাড়ি রোড সারাও, এই তাড়াতাড়ি কত নোংরা কি জায়গাটাকে আছে সব পরিষ্কার করো। মন্ত্রী এসে যদি এইটা দেখে তাহলে আমাদেরকে খুব খারাপ বল। সেই রকম যেন ওই রাত্রে পুরো প্রকৃতি উল্টা নিয়ম চালিয়ে যাচ্ছে। রাত্রে পদ্ম ফুটে যাচ্ছে যা দিনে ফুটার কথা। আবার অমাবস্যা অন্ধকার নিশি যেরকম কালো হয়, সেরকম অষ্টমী তিথি কালো, কিন্তু তারা নক্ষত্ররা জল করে পুরো আলো করে দিয়েছে। সবাই যেন ধন্যাতি ধন্য হয়ে। আর ওদিকে নন্দ মহারাজ জেগে আছে, নন্দ মহারাজ ঘুমায় না। আর যশোদা মা যোগমায়া যৌতুক তাকে গ্রাস করেছে, মহামায়া, তাই তিনি ঘোর নিদ্রায় ঘুমিয়ে গেছে। আর অমন সময় সেই রাত্রি ভেজা অন্ধকারের ভেতর ঝড়াটাই করে নিয়ে গেছে, গিয়ে রেখে দিয়ে মনে মনে ভাবছে, আমার পুত্রের ভালোর জন্য এক কন্যাকে আমি সমনের হাতে তুলে দেব, কংসের হাতে তুলে দেব, এটা কি মানায়? হে ভগবান, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কি সুন্দর দেখতে, দুর্গা মা এত সুন্দর দেখতে হয়েছে, সেই মহামায়া, তাকে দেখে ওই বসুদেবের মন হৃদয় কেঁদে উঠছে। আমি কি করে সম্ভব, আমি পরিবর্তন করব কি করে? আমার সন্তানের জন্য একটা হরিবল হরিবল জয় জয় রাধেশ্যাম, একটা মা, একটা মা, একটা মা। হ্যাঁ, এই থেকে আমাদের সমাজে একটা নীতি করতে হবে। আজ থেকে 20-25 বছর আগে সব মায়েদেরকে হত্যা করেছে। মা যদি হত্যা হয়, পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী লয় হবে, এটা জানো। যদি শুনেছে যে আল্ট্রাসোনা করে কি আসছে, মা আসছে, ডাক্তারবাবু পাট গুছিয়ে দাও, বলে বাবা আসছে, মিষ্টি দোকানে খবর দে, গানের বায়না কর, ওর জন্মদিনেই পুরো একবারে মহোৎসব লাগিয়ে দেব। আরে মা যদি না থাকে পৃথিবীতে, আমরা এলাম কোথা থেকে, আমরা আসবো বা কোথা থেকে? তাই আজ দেখো শাস্তি দিচ্ছে ভগবান। এই পৃথিবীতে মায়ের অজস্রভাবে হত্যা হয়েছে, আর সেই হত্যার জন্য আজকে মা পাওয়া যাচ্ছে না। প্রত্যেকজন মায়ের জন্য কান্নাকাটি করছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইবার বলে না, আমি এই লালাকে দিয়ে লালিকে নিয়ে যাব না, কাঁদছে। তাই কলিযুগকেও এটা হিন্স দিচ্ছে যে তোমরা মাতৃ হত্যা করো না, গর্ভতে মাতৃ এলে, মা এলে ধ্বংস করো না। আরে ওই মা তো ছেলেকে জন্ম দেয়, ছেলে কখনো মাকে জন্ম দেয়? আজ ছেলের জন্য হাহাকার করছে কেন? এক সময় মাতৃ হত্যা হয়েছে। তাই আমি পারবো না, আমি পারবো না, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। অমন সময় নন্দরাজা পিছন থেকে এসে বলছে, দাঁড়াও, চিন্তা কি করছো বন্ধু?
এ তো ভগবানের লীলা। একে শুয়ে আছে জানো, যোগমায়া, মহামায়া। আর তোমার যে ঝুড়িতে কে আছে জানো, স্বয়ং গোবিন্দ। তিনারা লীলা করছে, এতে তোমার আমার কোনো যায় আসে না। চলো চলো চলো, চেঞ্জ করে নিয়ে চলে গেল। আর নিয়ে যখন গেল, সেই যমুনা পার হয়ে কারাগারে আবার ঢুকছে। একে একে শিকল লেগে যাচ্ছে। কেন শিকল লেগে যাচ্ছে বলো তো? যত সময় ভগবান আমাদের মধ্যে থাকে, ভগবান আশ্রয় থাকে, যত সময় ভগবান নন্দ বলছি বসুদেবের কোলে ছিল, ততদিন পর্যন্ত মায়া তাকে গ্রাস করতে পারে না। তাকে দিয়ে মহামায়াকে কোলে করে নিয়ে আসছে। আর একে একে মায়া ঢেকে 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 যেমন ছিল তেমন হয়ে গেল। আর কংস খবর পেল, কারণ তার প্রহরীরা জেগে উঠছে, আরে জাগো 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 জাগো, দেখো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি করে। মহারাজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ লালা হওয়ার কথা ছিল, লালি হয়ে গেছে, তোমার চিন্তা নেই। লালি হোক আর যাই হোক, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওই যোগমায়াকে উপর দিকে ছুড়ে দিল। আর উপর থেকে তখন দৈববাণী বলল, তোমারে বধিবে যে, না গোকুলে নয়, তিনি অ্যাড্রেসটা দেয় না। অ্যাড্রেসটা দিলে তাহলে অসুবিধা হতো। তোমারে বধিবে যে, সে গোপনে বাড়িছে সে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইটুকু পর্যন্ত বিশ্রাম থাক। আজকে রাতে আরও বড় বড় অনুষ্ঠান রয়েছে। আমার থাকতে বড় বড় মহা ভক্তগণ রয়েছে, তিনাদের মুখে এই ভাগবত শাস্ত্র কথা আস্বাদন আপনারা করবেন। এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, গানটা আমি ঠিক জানি, দেখাও।